আজকে দুর্ভাগ্যবশত প্রেস মিটে একটু লম্বা হয়ে গেল, রাস্তায় একদম খুব জাম, আমি ভাবতেই পারি না। ওই জন্য একটু সময়টা বেশি চলে গেছে। আপনারা অনেক কষ্ট ধৈর্য ধরে এখানে আসেন, আমাকে ক্ষমা করবেন, আমি আবার ক্ষমা করবেন। আজকে আমি এখানে আসা বিশেষ করে আমাদের নতুন সভাপতি হয়েছেন, অনেক বিবেচনা করে, অনেক চিন্তা করে, অনেক সার্ভে করে ওনাকে দেওয়া হয়েছে। আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে চাইবো, আপনারা সন্তুষ্ট কিনা একটু হাত তালিয়ে আপনারা বলেন। দেখেন, বর্তমানে দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাইতেছি। আমাদের যে রাজা যিনি সাংবিধানিক পোস্টে বসে আছেন, ওনার যেগুলো বক্তব্য, আগে এক ধরনের বক্তব্য ছিল, এখন অন্য ধরনের বক্তব্য হয়ে গেছে। একটাকে বলা হইতো আগে যে অফেন্সিভ মানে আমি সব কিছু ভালোই করতেছি, তোমাদের আমি আক্রমণ করতেছি। এখন হয়ে গেছে উনি ডিফেন্সিভ, অর্থাৎ আমি কোনো ভুল করি নাই, আমাকে ইয়ে করো, এই ডিফেন্সিভ বলা হয় তাকে। এই অবস্থাতে উনি চলে গিয়ে এখন উনি যা তা বলতে মোকাবিলা করতেছেন। উনি ওনাকে বলতে দেন, ওনার যেহেতু সময় আর বেশি দিন নয়, আমরা তো যদিও গৌহাটিতে থাকি, সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, বিভিন্ন উপাধি হিসাবে, অল ইন্ডিয়া বিভিন্ন সংগঠন হিসাবে। দেশের অবস্থা বিজেপির প্রতি চরম পরিপন্থী, বিজেপির প্রায় সব জায়গা থেকে একই অবস্থা হয়ে গিয়েছে। শুধু আসাম নয়, আসামে একটু বেশি হয়ে গিয়েছে। আজকে যে যোগী আদিত্যনাথ আমরা বলতাম যে সবচেয়ে বেশি কমিউনাল, আজকে দেখা গেছে যে যোগী আদিত্যনাথ থেকে উনি চলে গেছে আমাদের যে মহাশয় যিনি আছেন। দেখেন, রাজনীতি করার প্রত্যেকের অধিকার আছে, বিজেপির অধিকার আছে, ইউডিএফের আছে, এনডিপি আছে, কংগ্রেসের আছে, সবাই অধিকার করে। রাজনীতি মানুষ কেন করে, আমাদের উদ্দেশ্যটা কি? আগে যদি দেখি আমরা পণ্ডিত জওহরলাল নেহরু, আমি বল্লভভাই প্যাটেল, রাধাকৃষ্ণন, অন্যান্য ইন্দিরা গান্ধী, এগুলো যদি আমরা দেখি, রাজনীতির উদ্দেশ্যটা কি? আমাদের মানুষের সেবা করা। পার্টি করা মানে কি? মানুষের সেবা করা। খালি এমএলএ এমপি হলে রাজনীতির উদ্দেশ্য নয় আমাদের। এটা যেটা উনি বলেছেন, যেটা শাসন ব্যবস্থা, কয়েকজন মানুষ ছাড়া সমস্ত আজকে 3 কোটি 3.5 কোটি মানুষ আমরা আসামে আছে, সব মানুষ এসে বলে যাওয়া সম্ভব না। এটাকে প্রেজেন্টেশন দেওয়া হয় যাতে ওরা সবাই হয়ে কথা বলবে। এই জন্য এমএলএ এমপি কোয়েশনগুলো আসে। কিন্তু আজকে যেটা অবস্থা হয়েছে, আমরা যারা এমএলএ হই, এমপি হই, কি আইন আনা হয় তাও জানি না, কি বলা হইতেছে তাও বুঝি না। অনেক সময় আজকাল তো দেখবেন কেউ ঘুমাইতেছে ওইখানে, কেউ ব্যাক বেঞ্চও পাওয়া যায় না। একজন এমএলএ কেউ বলছিল যে আগামীগুলো বলতেছে না, চলে যাবে। গতিকে আমার কথা হইল যে গতকালকে যেটা ঘটনা হয়েছে, আমাদের এমপি মহাশয় যাহাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনারা, আমি কংগ্রেসকে বলতেছি না, আমাদের